হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে শুভ রথযাত্রা। তো আমরা রথে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখানে আমি আছি, মা আছে, বর আছে। তো এখানে পুরোপুরি রেডি হয়ে চলে গেলাম, বসে গেলাম গাড়িতে। তো দেখো মাঝখানে আমাকে বসিয়ে দিয়েছে, গাড়ি স্টার্ট হয়ে গেছে। এখন মেলাতে গিয়ে পৌঁছালাম। এখানে মধ্যে গাড়ি পার্কিং হয়, গাড়ি পার্কিংয়ে লাগানো হয়ে গেছে। আর আমার চোখে যেন একটা কী যেন ঢুকেছে, প্রচণ্ড চোখটা জ্বালা করছে। তো দেখো আমি কিভাবে রেডি হয়েছি, কীরকম লাগছে আমাকে। তো এখন বেশি কথা না বলে মেলার দিকে আগানো যাক। তো আমরা মেলার দিকে ভিতরে ঢুকে গেছি। এইটা আমরা মেলাতে গেছি, এটা হলো তোমার শক্তিগড় সবচেয়ে বড় মেলা হয়, যেটা আমি আগের বছরও গিয়েছিলাম, এবারও এসেছি। এটা রথটা খুব প্রচণ্ড বড় হয়। আমাদের বাড়ির সামনেও তোমাকে কালকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আছে, কিন্তু এটা অনেক বড় রথ হয়, তাই বলে এটাতেই চলে এসলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর, মেলাতে কত জিনিস। এখানে বেলনা পিঁড়ি নেওয়ার জন্য মা দাম দর করছে, কিন্তু আজকে মেলা বলে আজকে অনেক দাম চাচ্ছে। তো এইটা শ্বেত পাথরের প্রচণ্ড দাম বলছে। এখানে যে আমাদের কাঠেরটা দরকার ছিল, কিন্তু যেখানে তোমার মার্কেটে তোমার 100 টাকা করে, এখানে তোমার 200 টাকা এরকমভাবে চাচ্ছে। তো আজকে মেলা অবশ্যই দাম তো হবেই। এখানে দাম দর করলাম, যাট পোষালো না, তো আমরা চলে গেলাম। তো এখানে নেক্সট একটা দোকানে আবার আসলাম, আবার সেরকমই দাম চাচ্ছে। বেশ ভালোই ছিল, কিন্তু দাম আজকে সব জায়গা তো বেশ দাম থাকে, অনেকটাই দাম থাকে, অনেকটা ভারী ছিল। তাই ভাবলাম যে ছেড়ে দিই, মার্কেট থেকেই গিয়ে নিয়ে নিব। তাই আমি ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি তোমাদের জিনিসগুলা। সুন্দর সুন্দর ফুলদানি আছে, আমারও খুব ভালো লাগলো ফুল টুলগুলো দেখে। এখানে চুড়ি রাখার স্ট্যান্ডও আছে, তো আমরা নিব না বলে চলে গেলাম। তো এখানে বর আগেই হাঁটা দিয়ে দিচ্ছে। তা আমি বরকে বললাম যে একসাথে থাকো, মেলাতে প্রচণ্ড ভিড় হয়, যদি হারিয়ে যায় তো খুব মুশকিল হবে খোঁজা, প্রচণ্ড ভিড় আছে। তো এখানে একটা ছোট্ট মেলার মতন বা জাস্ট বাচ্চাদের খেলার মতন সব ছোট ছোট নাগরদোলনা এসেছে। সেরকম বড় কোনো নাগরদোলনা আসেনি বলে আমি চড়তে পারিনি। এগুলো সব বাচ্চাদের, ছোট ছোট জুনিয়র বাচ্চাদের জন্য, সব ছোট ছোট বাচ্চাগুলোই রয়েছে এখানটার মধ্যে। তো আমি বরকে বললাম যে চড়বে নাকি, বর বললে না না, এটা তো বাচ্চাদের, কীভাবে চড়বো। তা আমরা ভাবলাম যে এখানটার মধ্যে একটা মন্দির আছে, তো যাই গিয়ে একটু দর্শন করি, আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিচ্ছি। এখানটার মধ্যে এখন ঠাকুরের সঙ্গে কাছে একটু গিয়ে প্রণাম টনাম করলাম। এখানে আরেকটা ঠাকুর আছে, মা কালী, প্রণাম করে এখন চলে যাচ্ছে। বললাম চলো গিয়ে ঘুরে আসি মেলাটা। আর যে এটা মেন রথযাত্রায় আজকে আসছি, যেটা রথে না দেখলেই, রথের দড়ি না টানলেই সেটা হলো মানে অসম্পূর্ণ হবে। তো তাই ওটা মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এতটা ভিড় ছিল, আর কোথায় রাখা সেটাও আমরা জানা নেই। তাই বললাম যে চলো আগে আগে গিয়ে আমরা খুঁজে নিই, এত ভিড়ের মধ্যে একবার তো মা হারিয়ে গেছিলো, তারপর খুঁজে বার করলাম। তারপর এখন আমরা যাচ্ছি যে ওটা খোঁজার জন্য, যে আছে কোথায় চারদিকটা। এখানে কি সুন্দর বেলুন আছে, কালারিং বেলুন। তো আমরা রথ কোথায় বার হয় সেখানে পেয়ে গেছি। এখানে প্রসাদ নিয়ে নিচ্ছি, যেটা মেন চাল, মানে কলা আর চিনি নেওয়া হয়ে গেছে। এখানে এই দড়ি টানার জন্য আমরা চলেও আসলাম। এখানে দড়ি টানিয়ে নিলাম, কিন্তু বরের কোনো পাত্তা নেই, কোথায় হারিয়ে গেছে। কিন্তু আমি দড়িটা টেনে নিলাম, পরে দেখলাম বর আসছে। এখানটার মধ্যে ঠাকুরের আশীর্বাদ দেওয়ার জন্য প্রসাদ দিয়ে দিলাম ঠাকুরের, তোমাদেরকেও দর্শন দেখা দিলাম। ঠাকুরের কাছে আশীর্বাদ করো, যার যেটা চাওয়ার সেটা চেয়ে নাও, আর সবসময় আমার পাশে থাকবা। এখানে মা ওরা জিলাপি নেওয়ার জন্য, মা আর বর খুব জিলাপি পছন্দ করে, তাই ওরা জিলাপি নিবে, দাম দূর করছে। আমার তো মুখটা দেখি, আমার তো একদম মিষ্টি জিনিস একদম পছন্দ না। তো আমি চলে গেলাম ফুচকা খাওয়ার জন্যে। আমি ভাবলাম একা একা আমারই কেন জিভ থেকে জল পড়বে, তোমাদেরও জিভ থেকে জল পড়ুক, একবার তোমাদেরকে দেখাই দিই। তোমরা একবার দেখো কিভাবে করে মাখছে, একবার আমারই জিভ থেকে জল পড়বে একা একা, তোমাদেরটাও পড়ুক, কিভাবে করে কি সুন্দর করে মাখছে। বেশ ভালোই ছিল, অনেক দোকান ছিল ফুচকার, ভ্যারাইটিস দোকান ছিল, বাট মানে হয় না প্রচণ্ড ভিড়ের মধ্যে, তাই এই দোকানটা খালি ছিল। তাই বললাম চলো এটাতেই
খেয়ে নিই। আমি বললাম হালকা ঝাল দিতে, অত ঝাল খেতে পারি না আমি, তো হালকা ঝাল দিয়ে ভালো করে আমি মেখে নিতে বললাম, কি ভালো করে হাতটা ভালো করে ধুয়ে নিতে বলেছিলাম। আসলে গরমের দিন না, বুঝতেই পারো। তো ওরা এখন দিচ্ছে ফুচকা, মাকে বললাম খাও তুমি আগে, পরে আমি খাচ্ছি। আমি আগে ভিডিও বানাই। তো আগে বরকে দিল, তো বড় লজ্জা পাচ্ছে, আমাকে তুলবা না, আমাকে তুলবা না। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, ঝাল লেগেছিল, এখন আইসক্রিম খাওয়ার জন্য চলে গেলাম। তো আমি আইসক্রিম খাই না, জাস্ট একটাই প্রথম খেলাম, কয় বছর পর সেটা আমি নিজেও জানি না, বলতে পারলাম না কবে লাস্ট খেয়েছিলাম। যাক গিয়ে একটা খেলাম অনেক দিন পর। এখন আমরা রথ ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি যাব। লাস্ট আইসক্রিম খেতে খেতে তোমাদেরকে বাই বাই জানাচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, লাভ ইউ।